আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং শহীদ দিবস উপলক্ষে আজকে প্রভাত ফেরিতে আমাদের শিক্ষার্থীরা অংশগ্রহণ করছে। আমরা দেখতে পাচ্ছি নটর ডেম স্কুল এর শিক্ষার্থীরা সামনে এগিয়ে যাচ্ছে। প্রভাত ফেরিতে আমাদের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে প্রভাত ফেরিতে অংশগ্রহণ করেছে এবং আমাদের শ্রীমঙ্গল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরাও প্রভাত ফেরিতে অংশগ্রহণ করেছে। আমরা সকল শিক্ষার্থীকে সাধুবাদ জানাই। দেখতে পাচ্ছি উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয়। প্রভাত ফেরি এগিয়ে যাচ্ছে শহীদ মিনারের দিকে, কেন্দ্রীয় শহীদ মিনার শ্রীমঙ্গলের দিকে সবাই আমরা এগিয়ে যাচ্ছি। আমাদের শিক্ষার্থীরা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতে আমাদের শিক্ষার্থীরা সামনে এগিয়ে যাচ্ছে। শ্রীমঙ্গল শহরের বিভিন্ন উচ্চ বিদ্যালয় এবং প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা এই প্রভাত ফেরিতে অংশগ্রহণ করেছে। দাঁড়া দাঁড়া দাঁড়া, এই আসো আসো। ভালো আছেন? ধীরে ধীরে আমরা এগিয়ে যাচ্ছি আমাদের কেন্দ্রীয় শহীদ মিনারের দিকে। সেখানে সমবেত শিক্ষার্থীরা শহীদদের স্মরণে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করবে এবং শ্রদ্ধা জ্ঞাপন করবে। শ্রীমঙ্গল চৌমুনা চত্বরে আমরা আছি এখন। এখান থেকে আমরা এখানে আমাদের এখানে বিভিন্ন প্রতিষ্ঠান আছে। বিশাল লম্বা লাইন। হ্যাঁ, যে আমাদের অতিক্রম করতেছে খালি আমার মেয়ে। হ্যাঁ, ঠিক আছে, যাই আদা 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 যাই। ধীর লয়ে প্রভাত ফেরিতে আমরা সামনে এগিয়ে যাচ্ছি কেন্দ্রীয় শহীদ মিনারের দিকে।
বিশাল লম্বা লাইন। এই লাইন গিয়ে গিয়ে থামবে কেন্দ্রীয় শহীদ মিনারে। কেন্দ্রীয় শহীদ মিনারে 21-এর ভাষা শহীদদের বিনম্র শ্রদ্ধা জানিয়ে আমরা আজকের এই অনুষ্ঠানটা শেষ করতে যাচ্ছি, প্রভাত ফেরি অনুষ্ঠান। তারপরে আমাদের বিদ্যালয়ে আলোচনা সভা, দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে এবং শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হবে। লম্বা লাইন, আমরা এগিয়ে যাচ্ছি শহীদ মিনারের দিকে, কেন্দ্রীয় শহীদ মিনারে। আমরা আমাদের 21-এর ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য আমরা সারিবদ্ধ হয়ে সুশৃঙ্খলভাবে আমরা এগিয়ে যাচ্ছি। আমাদের দেশপ্রেম কেউ দমিয়ে রাখতে পারবে না। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সর্বস্তরের মানুষ এবং আমাদের কোমলমতি শিক্ষার্থীরা এগিয়ে যাচ্ছে কেন্দ্রীয় শহীদ মিনারের দিকে। দেখতে পাচ্ছি বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সামনে এগিয়ে যাচ্ছে। আমরা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আমরা সামনে এগিয়ে যাচ্ছি। আমাদের দেশপ্রেম দমিয়ে রাখার নয়। হ্যাঁ, ভালো নেই। আমরা কোথায় যাচ্ছি? আমাদের সামনে দিকে দেখতে পাচ্ছি কেন্দ্রীয় শহীদ মিনারে আমরা চলে যাচ্ছি। এই শিক্ষার্থীরা সামনে এগিয়ে যাচ্ছে। এখানে দেখতে পাচ্ছি সেন্ট মার্তাস উচ্চ বিদ্যালয়, শ্রীমঙ্গল। কেন্দ্রীয় শহীদ মিনারে লোকারণ্য। শাহ মুস্তফা জামিয়া উচ্চ বিদ্যালয় এবং আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরাও সমবেত হয়েছে এবং শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে। তারপরে হচ্ছে নটরডেম উচ্চ বিদ্যালয়। ঠিক আছে, সবাই আছে, আমাদের শিক্ষার্থীরা সমবেত হয়েছে। ইতিমধ্যে অগণিত শিক্ষার্থী এখানে উপস্থিত হয়েছে এবং তারা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছে। সকল শিক্ষার্থীদেরকে আমাদেরকে দেশের পক্ষ থেকে সাধুবাদ জানাই এবং ধন্যবাদ জানাই। অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সাথে আমাদের শ্রীমঙ্গল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ও উপস্থিত আছে এবং অপেক্ষায় আছে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য। পেছনে আছে উদয়ন উচ্চ বিদ্যালয়, শ্রীমঙ্গল। সামনে দিকলো এগিয়ে যাচ্ছে আমাদের শিক্ষার্থীরা। হাজার হাজার শিক্ষার্থী সমবেত হয়েছে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য। আসো, আস্তে আস্তে আসো, আস্তে আস্তে। ওহো, পেছনে এলো না, পেছনে এলো। ঠিক আছে।
ada bala nih. সকাল 11টায় কবিতা আবৃত্তি শিক্ষার্থী সমবেত হয়েছে শহীদদের শ্রদ্ধা জ্ঞাপন করতে। শহীদ বেদিতে ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধা জ্ঞাপন। কবিতা আবৃত্তি, বানান প্রতিযোগিতা এবং বিভিন্ন অনুষ্ঠানমালা রয়েছে। আমি এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী শিক্ষার্থীদের ভাষা মূল্যায়ন কার্যক্রম ও সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। আমি বিভিন্ন শিক্ষার্থীরা যারা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অংশগ্রহণ করবে, তোমরা সেখানে সঠিক সময়ে উপস্থিত থাকবে। শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন কর্তৃক মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে উদ্যোগকারী আলোচনা সভায় উপস্থিত আছেন সম্মানিত আলোচনা সভার সভাপতি শ্রীমঙ্গল উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোহাম্মদ ইসলাম উদ্দিন, উপস্থিত আছেন জনাব সহকারী কমিশনার এবং সম্মানিত সুধী মণ্ডলী। বায়ান্নের ভাষা আন্দোলন শুধুমাত্র মাতৃভাষা বা রাষ্ট্রভাষার মর্যাদা প্রতিষ্ঠারই আন্দোলন ছিল না। কানাডা থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার জন্য তারা আন্দোলন করছে, কারণ কুইবেকে ফ্রেঞ্চ ভাষা বা ফরাসি ভাষায় কথা বলা হয়। তো আমাদের যে রাষ্ট্র বাংলাদেশ, যেটা যে পশ্চিম পাকিস্তানের অংশ ছিল, পশ্চিম পাকিস্তানের তৎকালীন পশ্চিম পাকিস্তানের 5টি প্রদেশের একটি ছিল পূর্ব পাকিস্তান, বর্তমানে বাংলাদেশ। আরো 4টি ছিল সিন্ধু, উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ, বেলুচিস্তান এবং পাঞ্জাব। বস্তুতপক্ষে পাকিস্তানের তখনকার জনগোষ্ঠীর মধ্যে সবচেয়ে বেশি যে ভাষায় লোকজন কথা বলতো সেটি হচ্ছে বাংলা। কিন্তু পাকিস্তানেরা দেখলো বাংলা ভাষা ব্যবহৃত হবে, দাপ্তরিক ভাষা হবে অন্য আরেকটি ভাষা, যেটা পাকিস্তানের মূলত তৎকালীন 5টি প্রদেশের কোনো প্রদেশেরই সংখ্যাগরিষ্ঠ লোকের ভাষা ছিল না। কারণ পাঞ্জাবের লোকেরা পাঞ্জাবি ভাষায় কথা বলে, সিন্ধু প্রদেশের লোকেরা সিন্ধি ভাষায় কথা বলে, বেলুচিস্তান প্রদেশের এবং উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশের লোকেরা পশতু ভাষায় কথা বলে। তারা উর্দুকে নিয়ে আসলো সকলকে খুশি করার জন্যে এবং বাংলাকে দাবিয়ে রাখার জন্যে। কিন্তু আমাদের পূর্বসূরীরা বায়ান্নের ভাষা আন্দোলনের মাধ্যমে তারা রুখে দাঁড়ালেন। তমুদ্দুন মজলিসের মাধ্যমে যে ভাষা আন্দোলনের সূচনা হয়েছিল 1948 সালে, কালের ধারাবাহিক